এই গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চের জন্য আমার ওই যে বইয়ের মধ্যে বইটা ওপেন করলে দেখতে পারবা যে গ্রাফটা দেওয়া আছে। এই জায়গায় গ্রাফটা অ্যাড করলে হয়তো বা ভালো হইতো। ক্লাসরুম থেকে বের করবো নাকি কোনো একটা? হ্যাঁ 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 হ্যাঁ, এটা করলে ভালো হয়। বইটা আছে না? থাকবে মেবি। ওই যে বইটা এ এ এ লেখা। এটাই তো বই মেবি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মডার্ন। ডাউনলোড করে ডাউনলোড করবো নাকি এমনি দেখে পাবো নাকি? না না, এমনি দেখতে পারো। এইটা এই বই পড়াইছে তুমি করে দেখি আম করে কোনটা পড়াইলো বই। রেডি ফাস্ট করে রাখবো এটা। ইনফর্ম সার্চ। ইনফর্ম সার্চ না? Control S। ওই ইনফর্ম সার্চ 4 নম্বরে যেটা প্রবলেম সলভিং এর 4 নম্বরে যেটা। কোনটা? মানে 2 এর 4। এই যে ইনফর্ম সার্চ, আচ্ছা আচ্ছা, এটা কত? আহ 99। আচ্ছা, এগুলা তুমি ঘরে অরিজিনাল বইটা না দিয়ে বইয়ের ছবি তুইলা পিডিএফ বানাই দিছে। আমগর স্যার আবার যাও নিচের দিকে যাও। এত এত নিচে গেলা কাকে? এই যে ইনফর্ম সার্চ থেকে শুরু হয়েছে, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো নিচে গ্রাফ যাও। খুঁজতেছি আর কি, গ্রাফ খুঁজতেছি, এই যে। এই যে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই দেখো, এই জায়গায় আমার একটু নিচে নামাও, একটু নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো, এই জায়গায় আমার একটা গ্রাফ দেওয়া আছে, যে রোমানিয়ার ম্যাপ দেওয়া আছে। এই রোমানিয়ার ম্যাপ থেকে আমার আমার মানে বের করতে বলছে আমারে যে আমি এরাট থেকে বুখারেস্টে যাব। এরাট থেকে বুখারেস্টে যাওয়ার জন্য আমার সর্বনিম্ন কত দূরত্ব অতিক্রম করতে হবে, এটা যদি আমি গ্রিডি ফার্স্ট সার্চ মেথডে করি। আর সেক্ষেত্রে আমার ওই যে হিউরিস্টিক ভ্যালু দেওয়া আছে, বা আমি যে স্ট্রেট লাইন ডিস্টেন্স বলি যেটারে আমরা, হুম। যে ওই এরাট থেকে বুখারেস্টের স্ট্রেট লাইন ডিস্টেন্স হচ্ছে ওই যে 366। তারপর বুখারেস্ট থেকে তো 0, ক্রেওভা থেকে হলো 160। এইভাবে জিরান থেকে 374, মানে এরকম করে হলো তোমার প্রত্যেকটা পয়েন্ট থেকে আমার বুখারেস্টে যাওয়ার জন্য স্ট্রেট লাইন ডিস্টেন্স বলে দিছে। যেমন মানে স্ট্রেট লাইন ডিস্টেন্স আসলে এই জায়গায় কি, দেখো আমার ফাগারাস থেকে গ্রাফে তাকাও, ফাগারাস থেকে বুখারেস্টের ডিস্টেন্স কত দেওয়া ওই লাইনটার উপরে? 211। ফাগারাস থেকে বুখারেস্ট, 211। এই হ্যাঁ, 211 এইটা যে রাস্তা, কিন্তু এইটা যদি আমি আবার স্ট্রেট লাইনে যাই, ওদের ওই যে হিউরিস্টিক ভ্যালু যেটা দেওয়া, স্ট্রেট লাইনে গেলে দেখো ফাগারেস থেকে বুখারেস্টে যাওয়া যায় কত? 178। ওই পাশের পাশের টেবিলে তাকাও, হুম। ফাগারাস 178, ওই যে ফাগারাস, হ্যাঁ পাও নাই? ওই যে তার উপরে ফাগারাস, আরেকটু কার্সলটা উপরে, কার্সল উপরে নাও, উপরে নাও এই যে আরেকটু উপরে, এই যে ফাগারাস। ফাগারাস থেকে মানে এই জায়গায় আমার হইতাছে যে বলে দিছে যে আমি যেই রাস্তা ব্যবহার করে যামু, আর পাশে দেওয়া আছে আমার যেই রাস্তা থেকে ডিরেক্টলি যদি যাইতাম, এই রাস্তা ব্যবহার না করে, তাইলে ওইটারে বলতেছে স্ট্রেট লাইন ডিস্টেন্স। এটুকু বুঝছো? হুম হুম। এখন আমরা এই গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চের জন্য আমার যাত্রা শুরু করার পয়েন্ট কোনটা? এরাট। আর এরাট থেকে আমার পৌঁছাইতে হবে এন্ডিং পয়েন্ট কত কোনটা? বুখারেস্ট। এখন আমি দেখো এরাট থেকে যদি যাত্রা শুরু করি, তাহলে এরাট থেকে আমি কোন হ্যাঁ হ্যাঁ।
থেকে যে আমার এই ৩ টা পয়েন্টে যাওয়া যায় বুঝো নাই কোশ্চেন? মানে এখন আমার আরেকবার একটু বলো তো প্রথম থেকে সামারি এটা কি আচ্ছা তোমার আমার এটা স্ট্রেট লাইনের বিষয়টা কিভাবে হইতেছে আমি বুঝতেছি না এখানে আর কি আচ্ছা এটা স্ট্রেট কিভাবে কাজ লাইনের করবে হ্যাঁ, এই স্ট্রেট লাইনের ডিসটেন্সটা কিভাবে কাজ করতেছে ধরো এই যে আমার বাসা তো আচ্ছা আবির এরকম উদাহরণ না দিয়া এই যে কি করো ধরো আমি হইতেছে আপনি ভার্সিটি গেট থেকে আব্দুল্লাহপুর যাব হুম তাহলে ভার্সিটি থেকে গেট থেকে আব্দুল্লাহপুর গেলে আমি যদি হাউস বিল্ডিং সুইচ গেট হয়ে যাই তাহলে আমার ধরো ৩০০ মিটার দূরত্ব অতিক্রম করা লাগতেছে। হুম হ্যাঁ, কিন্তু আমি যদি ভার্সিটি গেট থেকে তোমার স্টেশন রুট হইয়া টঙ্গী হয়ে আব্দুল্লাহপুর যাই তাহলে কত কিলো অতিক্রম করা লাগতেছে? একটু বেশি ৭০০। বা 700 ঠিক ৭০০ আছে ধরো ৭০০ কিলো অতিক্রম করে। তার মানে আমার এই জায়গায় হইতেছে যে ভার্সিটি থেকে আমার ওই আব্দুল্লাহপুরের স্ট্রিট লাইন ডিস্টেন্স আমি যদি বের করি যে আসলে স্ট্রেট লাইনে গেলে ধরো আমি সুইচ গেট হয়ে যাই এটা আমি স্ট্রেট লাইনে যাত্রা করি তাহলে স্ট্রেট লাইনে গেলে আমার অতিক্রম করা লাগতেছে ৩০০ কিন্তু আমি যেহেতু ঘুরে তোমার আমি যদি তোমার মনে হলো ওই টঙ্গী বা স্টেশন রুট দিয়ে ঘুরে যাই তাহলে আমার দূরত্ব অতিক্রম করা লাগতেছে হচ্ছে তোমার ৭০০ তাহলে এই হ্যাঁ স্ট্রেট লাইন ডিস্টেন্সটা আমার হইতেছে হিউরিস্টিক ভ্যালু। আচ্ছা আচ্ছা এখন বুঝছো আমার প্রশ্নটা ছিল যে আমি এরার থেকে যাত্রা শুরু করলাম, হুম এরার থেকে যাত্রা শুরু করে আমি পয়েন্টে যাইতে পারি, জেরিন্টে যাইতে পারি, টিমিসোরাতে যাইতে পারি আর সিবিউতে যাইতে পারি। হ্যাঁ জেরিন টিমিসোরা আর সিবিউতে যাইতে পারি এখন ও কোন পয়েন্টে যাবে এরার থেকে, এরার থেকে নেক্সট আমার কোন পয়েন্টটাতে যাবে এটা এটা চেক করার জন্য সবচেয়ে কম যেটা হ্যাঁ, হ্যাঁ সবথেকে কম যেটা এই কমটা কিন্তু এই জায়গার পাথ কষ্ট না যেমন এরার থেকে জেরিন্ডের পাথ কষ্ট ৭৫ এইটা হ্যাঁ কিন্তু ক্যালকুলেশনে আসবে না। ক্যালকুলেশনে আসবে হচ্ছে তোমার এই যে জেরিন থেকে বুখারেস্টের স্ট্রেট লাইন ডিস্টেন্স কত দেখো ৩৭৪ ৩৭৪ সবার নিচেরটা জেরিন হ্যাঁ ৩৭৪ তারপর হচ্ছে টিমিসোরা থেকে তোমার নিচ দিক থেকে ৪ নাম্বারটাতে দেখো ৩২৯ ৩২৯ আর হলো সিবিউ থেকে হ্যাঁ সিবিউ থেকে দেখো তার উপরেরটা ২৫৩ আমার এই জায়গায় চেক করবে যে যেই পয়েন্ট থেকে স্ট্রেট লাইন ডিস্টেন্সটা আমার কম ওই পয়েন্টে মুভ করবে তাহলে কোন পয়েন্টের কম বের হইলো আবার সিপিইউতে কম বের হলো আচ্ছা তাইলে ও এরার থেকে এখন যাবো সিবিউতে বুঝছো? মানে আমি বুঝছি হ্যাঁ হ্যাঁ এতক্ষণ হ্যাঁ আমি এতক্ষণ এই যে কম্পারিজন করতে পারতেছিলাম যে আসলে এই যে এই জায়গায় ৫৩ দেওয়া আছে এটা কোন জায়গা থেকে ডিসটেন্সটা দেওয়া আছে আর কি এই জন্য আমি কনফিউজ হইতেছিলাম এখানে তো শুধুমাত্র সিভিউ দেওয়া আছে ২৫৩ স্ট্রেট লাইন বাট ডিসটেন্স আমি কোন থেকে কোন নাকি ফার্স্ট মানে স্টার্ট করতে গিয়ে হ্যাঁ এবং এটা হচ্ছে সিবিউ থেকে হ্যাঁ হ্যাঁ এটা আমার সিবিউ যে স্ট্রেট লাইন ডিস্টেন্সটা যে স্ট্রেট লাইন ডিস্টেন্স দেওয়া সিবিউ থেকে বুখারেস্টে আমি সরাসরি কত দূরত্ব অতিক্রম করলে আসলে যাইতে পারি? সিভিউ থেকে বুকারেস্টে যেতে পারে হচ্ছে ২৫৩ তাই তো হ্যাঁ ২৫৩ হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা তোমার এইটা তুমি এইটা কিছু না লেখাও তোমার বোঝার ওয়ে কি দেখো যে আমি আসলে কোন পয়েন্ট থেকে যাত্রা শুরু করে কোন পয়েন্টে যাইতেছি এটা বুঝার ওয়েটা তুমি টেবিলটা একবার ভালো করে তাকাও তাইলেই দেখো বুঝবার বাবা। দেখছো টেবিল ভালো করে হুম হুম কি দেখে বোঝা যায় কত? বুকারেস্ট জিরো মানে এই যে এই কথাটা কেরা কইলো বুখারেস্ট জিরো? হ্যাঁ মহসিন হাবিব। আরে এই যে আমার বন্ধু তো অসাধারণ। নাম দিস এখন না। বুঝছো না আসলেই দেখছো এই যে এখন আবির কনসেপ্টটা বুঝছো? ধরতে পারছি যাও আগাও দেখি লাস্টে গেলে বুঝবো না ফাইনাল এখন দেখো এখন আমার সিবিউ থেকে কয়টা পয়েন্টে যাওয়া যায়? সিভিউ থেকে হচ্ছে আমার এই যে দুইটা দুইটাতে দেওয়া যায় ঢাকা রাজা ওরা রিমনি কুবিনছে যাওয়া যায় তিনটা ৩টা তাহলে সিবিউ থেকে এরাডেও তো যাওয়া যায় রে ভাই। জেন জেন থেকে আইলা মনেও যাওয়া যায় কারণ আমার একবার আসলে যে আর হ্যাঁ একবার আসলে যে আর যাওয়া যাবে না এটার কোনো কাজ নাই। তাহলে সিবিইউ থেকে আমার এই দেখো এই ৪টা পয়েন্টেই যাওয়া যায়। তাইলে তখন আমার টার্গেট আবার যে এই ৪ পয়েন্টের কোন পয়েন্ট থেকে তাইলে বুখারেস্টের স্ট্রেট লাইন ডিসটেন্স সবথেকে কম? ওরা কত
পোরাডে হচ্ছে আমার 380, তারপর হচ্ছে আমার 193 রিমনিকু ভিনসিয়া, তারপর ভিলসিয়া, ভিলসিয়া। আচ্ছা, এই ভিলসিয়া দেখো এরম করে বের করে এরম। এখন আমার দেখো তোমার হচ্ছে ওই আমার স্লাইডটাতে যাও, তাই ইজি হবো। এই যে এখন দেখো এরার থেকে আমার শুরুতে যাওয়া যায়, এরার থেকে কোন কয়টা পয়েন্টে যাওয়া যায়, এরার থেকে আমার 4টা পয়েন্টে যাওয়া যায়। সিপিভিউ আর হচ্ছে টিমিসোরা আর হলো জিরান 3টা পয়েন্টে যাওয়া যায়। এখন কোন পয়েন্টে যাব, যেই পয়েন্টের স্ট্রেট লাইন ডিসটেন্স আমার সবথেকে কম। হুম। তাহলে দেখো সিবিইউ এর হলো 253 কম সব থেকে, ওই জন্য সিবিইউ তে গেলাম। হ্যাঁ বুঝছি, ভালো। আবির তোমার শিশির ভাই ডিস্টার্ব করতেছে। ভাই গেম কি আর 2টা দিব নাকি আয়া? হেই ভাই জানা রে ভাই, তাড়াতাড়ি শেষ দিব জান ভাই জান। এই আবির তোমার শিশির ভাইরে কিছু কও। ভাই এমন করে না, এখন তো আরো 2টা দিব তোরা। এরকম কর। এই যে দেখো, তাইলে আমার এরার থেকে 3টা পয়েন্টে যাইতে পারি, সিবিইউ টিমিসোরা জিরান। এটার সিবিইউ তে আসলাম, আমার ডিসটেন্স হইতেছে স্ট্রেট লাইন সবথেকে কম 253। তারপরে সিবিইউ থেকে আবার 4টা পয়েন্টে যাওয়া যায়, এরাট, ফাগারাস, রিমনিকু ভিনসিয়া, ওরাডিয়া। জানি মিলোজন। তাইলে দেখো এখন আমার কোনটা ডিসটেন্স সবথেকে কম। আমার সবচেয়ে কম হচ্ছে আরবি। আরবি কে ফাগারাস হইলো 138, আরবি হইতেছে 193। এটা 103 না, এটা কি 193? 193, 193। ও আচ্ছা আচ্ছা, আমি এদিকে 103। 178। ওই যে 178 78। 178। আর এখন দেখো তাইলে আমি কোনটাতে ঢুকলাম, ফাগারাসে ঢুকলাম। এখন ফাগারাস। এখন এই ফাগারাস থেকে দেখো আমার আবার কোন কোন পয়েন্টে যাওয়া যায়। ফাগারাস থেকে যাওয়া যায় সিবিইউ আর হইতাছে বুখারেস্ট। এখন ফাগারাস থেকে সিবিইউ এর ডিসটেন্স হইলো 200। ওই যে ফাগারাস, ফাগারাস থেকে হইতাছে সিবিইউ আর বুখারেস্টে যাওয়া যায়। তো বুকারের জিরো, এটাতে যাবো আর কি। হ্যাঁ, এই যে এখন হলো ইয়ে বের করো, ওই খাতাটা বের করো। এখন হলো এই যে ফাগারাসে বুখারেস্টে 0 আর সিবিইউ তে 253, তার মানে বুখারেস্টে আসলাম। এখন তাহলে কোন কোন পাথ অতিক্রম করলাম, এরার থেকে সিবিইউ, সিবিইউ থেকে ফাগারাস, ফাগারাস। হ্যাঁ 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 এই যে এটা এরাত, সিবিউ, ফাগারাস আর হচ্ছে এই যে বুকারেস্ট। হ্যাঁ, এই যে তার মানে এখন এই সবটি পয়েন্টের স্টেট যোগফল করলে ওটা জানো। ওই যে গ্রাফের এই যে ইয়াগুলো হোয়াইট গুলা, এই যে এগুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রাফের ওয়েট গুলা। ওই 140, 140, 99, 211, হয় 140, 99 211। করলে কত হয়? হইব না একটা কিছু। আচ্ছা তাহলে দেখো 450 কিলোমিটার, এটা গেল গিডি বেস্ট ফার্স্ট সার্চ, এটাই হলো সব থেকে সহজ সার্চ, কিন্তু এটাতেই সময় বেশি লাগলো। মানে যাত্রা পথেও সময় বেশি লাগলো, আমার পড়াইতেও সময় বেশি লাগলো। মানে কাহিনী হচ্ছে এটার যে সব নাম, এটা উচ্চারণ করতে তো 20 সেকেন্ড করে বেশি লাগে। হুম, এখন দেখো তোমার তারপরে স্টার এইটি মনে হয় এত কঠিন নামে আইতো না, এগুলো মনে হয় নর্মাল নোট দিয়ে দিব। নরমাল নোট, নরমাল এবিসি নোটও হইতে পারে, সমস্যা নাই। আবার বাংলাদেশের ম্যাপ দিয়েও বলে দিতে পারে। আচ্ছা ফাহাদ, আগের যে জিবিএফএস টা করাইলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাতে যে লাস্টে কি জানি আরেকটা বার্ড দিয়ে একটা জানি কি বের করছো। এই যে হ্যাঁ হ্যাঁ, নুহান আসলে ট্যালেন্টেড একটা বলা। ওই বাড়তিটা আমি স্টার সার্চ পরে তারপর কম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
দেখছো নুহানের তো চারদিক খেল রে, অসাধারণ। আসলে তো নোহা তাকে নিজেরটা বুঝা নেয় আবার সবসময়। হইছে, সবার লেগে কইছি হারামজাদা। এই যে এ স্টারে নামো, এটা পরে কইতেছি স্টারে নামো। তাহলে দেখো এরার থেকে আমি এই জায়গায় যাত্রাপথের নিয়মটা কি জানো? আগের বার যাত্রাপথের নিয়ম ছিল আমার যে আমি স্ট্রেট লাইন ডিস্টেন্স চেক করব, যার স্ট্রেট লাইন ডিস্টেন্স কম ওই পাথ নাকি। কিন্তু এই স্টার সার্চের রুলসটা হইতেছে আমার এই জায়গায় আমি দুইটা জিনিস খেয়াল করব। ধরো এরার থেকে সিবিউতে যাইতেছি, এরার থেকে সিবিউতে যাওয়ার একটা পাথ কস্ট আমার গ্রাফে দেওয়া আছে না? হুম এই এরার থেকে সিবিউ এ যাওয়ার যে পাথ কস্টটা গ্রাফে দেওয়া, তার সাথে লাইন ডিস্টেন্স। ও হিউরিস্টিক ভ্যালু আর হচ্ছে তোমার ইয়া অ্যাড করতে হবে আর হ্যাঁ কি। হ্যাঁ, হিউরিস্টিক ভ্যালু আর হইতেছে মানে নরমাল পাথ কস্ট যেটা গ্রাফে দেওয়া। একটু আমার গ্রাফে মনে যাও। হয় এটা আরো ইজিলি বোঝানো যাবে। আমার মনে হয় ইয়ার মধ্যে নোটের মধ্যে একটা ইয়া আছে আবার আরো করাইছি। এই নামগুলা ঝামেলা লাগে। স্টার সার্চ নোট টোট ভাই নিচে বোঝা থাকবে নিচে। বুঝেই পাইতাম না এখন আমি এই যে নিচে খুঁজি টুজি না তো। অ্যাসাইনমেন্টে অ্যাসাইনমেন্টে কি জমা দিছিলাম নাকি দেই আগে? অ্যাসাইনমেন্ট কই? নিচে আরো নিচে নিচে ওই যে এই যে এডি ওই সা কই রে, দেখা যায় কই? পিছে কোশ্চেনে ঢুকা লাগবো? কোশ্চেনে ঢুকলে পাবো কেমনে বেটা? গ্রেডেড এই রে ভাই, এই যে উপরে এটা কোনটা? আগেরটা এই যে গ্রেডেড ফার্স্ট, এটা এইচটা। হুম স্টার এখন তুমি ইটা বাইর করো, মেইন গ্রাফটা বাইর করো, তাইলে দেখাই দিতেছি। ওই গ্রাফ থেকে তাহলে দেখাই দিই। এ তো তুমি সলভ না, ইটা বাইর করো কোশ্চেন। বার করতেছি। রিজাল্ট আইছে আমাকে চারটা আগে করবি না? আর আর না হইলো বের করো। কোশ্চেন নিতে পারবো না। কোনটা নাম দিছিলাম আমি? এই যে দেখো, এটা নাকি? হ্যাঁ এটাই তো বলবি। না কি রে ভাই? কি করতে চাইতেছস? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি হইতাছে আমার 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 গ্রাফের সাথে আমার পিকচার ওই বইয়ের ইটা বাইর করো, আর এটা দিয়ে তারপরে হলো ই করো, নিজে নিজে দেখো তাই হইবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটাই তো তোমারটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বইয়েরটা বাইর কর। এক পাশে আরেকটা হচ্ছে এটা রাখ। হুম। এই তো বইটা। হ্যাঁ বইয়েরটা এটা এখন একটু ই করো, স্প্লিট ক্যান্সেল হয়ে গেল। আবিরে কম্পিউটার না চালানো শিখাইতেছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নাও। ওই যে ইয়েটা বইটার একটু জুম আউট করো। জুম আর কি বড় করব? না না, জুম আউট মানে কি ছোট করো। হ্যাঁ হ্যাঁ এটা দিলে হইছে আলাদাটা। ঠিক আছে চল। আচ্ছা দেখো থাই, কত করা লাগবো না, এত করা লাগবো না। এইটার ক্ষেত্রে কাজ হইতেছে আমার এরার থেকে যে সিবিউতে যাইতেছি, তাহলে এরার থেকে সিবিউতে যাওয়ার জন্য আমার পাথ কষ্ট হলো 140, আর সিবিইউ থেকে স্ট্রেট লাইন ডিস্টেন্স হলো 253। এই 140-এর সাথে 253 যোগ করলে যা হবো ওই ভ্যালুর উপর আমি ডিসিশন নিব।
বুঝছো? এটা পাথ কস্ট আর বুঝো নাই? যোগ করতে হইব। একটা হচ্ছে স্ট্রেট লাইন কস্ট আর হচ্ছে আমার ওয়েটের হ্যাঁ কস্ট, দুটো যোগ করবো, হ্যাঁ যোগ হ্যাঁ করে হ্যাঁ তারপর একটা স্ট্রেট লাইন কস্ট আর একটা ওয়েটের কস্ট, দুইটা কস্ট যোগ করব, যোগ করে সেটা যার কস্ট কম হবো। এটা কম দিয়ে আবার শুরু করব। এখন তাইলে খাতায় খাতায় দেখো, খাতায় তাকাও। তাইলে যাচ্ছে আমি এরার থেকে যে সিবিইউতে যাবো, এরার থেকে সিবিইউতে গেলে ওয়েট কত, গ্রাফে ওয়েট কত, 140। 140 আর আর এটা সিবিইউ থেকে স্ট্রেট লাইন ডিস্টেন্স কত, 253। 253, যোগ করলে হয় 393। হ্যাঁ, এরম করে দেখো আমার যদি টিমি সোরাতে চেক করি, মানে টিমি যতগুলো নোটে সোরাতে যাইতে পারে হ প্রথম হ সব। হ টিমি সোরাতে যাওয়ার জন্য দেখো 118, আর 118 এর সাথে যোগ হবে তোমার 329। হ্যাঁ স্ট্রেট লাইন কস্ট। কিন্তু এই জায়গায় আবার আরেকটা কথা আছে বুঝছো, এটা তো গেল নরমাল, কিন্তু তুমি যখন আবার হইলো তোমার পয়েন্টটা হইলো সিবিইউ, সাপোজ ধরো যে এখন তুমি সিবিইউ পয়েন্টে আছো, তাহলে সিবিইউ পয়েন্টে থেকে তোমার কোন কোন পয়েন্টে যাওয়া যায়? হ্যাঁ ওরাডা, এরার, সাগারাস আর হইতেছে রিমনিকো ভিনসিয়া। সিবিইউ থেকে এরাডে যদি যাও তাহলে তুমি আবার উল্টা যাইতেছো না, একবার আই আবার উল্টা যাইতেছো না। হুম, হ্যাঁ একবার আইসা যেহেতু তুমি উল্টা যাইতেছো, তার জন্য একবার আইয়া যে উল্টা যাইতেছো, এটা কি বুঝছো? ডাবল কস্ট লাগবে আর কি, পার্টটা দুইবার হ্যাঁ এটার জন্য কিন্তু 180 রে 140 রে 2 দিয়ে গুণ করিয়া 280 করো, 280 সাথে যোগ করা লাগবে, বুঝছো? বুঝছি বুঝছি। এখন দেখো এরকম করে যদি আমি টোটাল গ্রাফটা করি, তাহলে এরার থেকে সিবিইউ, সিবিইউ থেকে রিমনিকো ভিনসিয়া। মানে সবচেয়ে বড় বোকাতে হচ্ছে যতগুলা নোটে জামু এর মধ্যে থেকে হিউরিস্টিক গুলো এবং এই ভ্যালুগুলো যোগ করার পর যেটা সবচেয়ে কম হবে ওইটারে সবসময় স্প্লিট কইরা তোমার হ ফাইনাল হ হ ওইটার স্প্লিট করবো। এখন দেখো আমার বুখারেস্টে আইলাম পয়েন্ট কোনটা দিয়া, এরাট, সিবিইউ, রিমনিকো ভিনসিয়া, পিটিএসটি, বুখারেস্ট। এই জায়গায় আমার সর্বনিম্ন দূরত্ব কত বের হইছে, তার মানে যোগ করতে হবে ওগুলা। এই সবটি নোট যদি যোগ করো, হুম, ওই স্লাইডটা একটু নিচের দিকে যাওয়া যায় না খাতার? হ্যাঁ। হ্যাঁ এই দেখো সবগুলা যোগ করলে পরে আমার আইছে কত, 418। এখন দেখো আমি গ্রিডিবেট ফার্স্ট সার্চ জন করছিলাম, গ্রিডিবেস্টে যাও, গ্রিডিবেস্টে আইছিল অত উপরে না, গ্রিডিবেস্টে আসছিল আমার 450, কিন্তু এরারটা আমার হইতেছে অপটিমাল সার্চ, এই এরারডে আওয়ার কারণে আমার ডিস্টেন্স হইতেছে 418। তার মানে আমার গ্রিডিবেস্টের কারণে 32 কিলোমিটার এক্সট্রা ঘুরন লাগছে। এটা হইতেছে গ্রিডিবেস্টের সব থেকে মানে তোমার কি বলবো ঝামেলাকর একটা জিনিস, যে আমি আসলে যে লুপ দেখা ওই এরকমই একটা উদাহরণ দেই যে আবিরের কাছে শুনছিলাম, আবির নাকি একটা মাইয়ারে পছন্দ করছিল চেহারা দেখা, পরে দেখে মাইয়ার বলে চরিত্রের সমস্যা আছে, 4-5টা বয়ফ্রেন্ড। 4-5টা বয়ফ্রেন্ড, তাইলে দেখো এইটাই, এই গ্রিডিতে আমার গেলে লস, গ্রিডি যে আমার অলওয়েজ লুপ দেখে নিয়ে যাব, কিন্তু এই জায়গায় আমার জীবনের অনেকটাই লস করে দিবে, ঠিক আছে বুঝছি। বুঝছো? কিন্তু এখন আবার কথা হইতে পারে গ্রিডি করার জন্য কিন্তু আমার স্টার করতে হবে না, গ্রিডি কইরা আমি যে আমার গ্রিডিতে লস হইতাছে, এটা আমি হইতাছে ওই গ্রাফ দেখেই দেখাই দিমু, যে গ্রাফে আসলে কোন রাস্তায় গেলে কম। এটা আমগর তো আর অত বড় গ্রাফ না, ছোট একটা গ্রাফ থাকবে যেটা আমরা চোখের দেখায় বুঝতে পারি। ক্যালকুলেশন করে ওইটা দেখাই, তার মানে আমার গ্রিডিতে গেলে লস কত, এটা যদি কোশ্চেনে চাই তাহলে বসাই দিতে পারবা, বুঝছো? আর যদি কোশ্চেনে না চায় তাহলে কি জাস্ট এই যে প্লাস করা পর্যন্ত প্রথম স্টেপে যে আমার রাউটটা কি কোশ্চেনে আসছে না চাইলে 450 পর্যন্ত দেখাই দিন, তাই হলো। ওকে। মানে জিগের বুঝছো কবি? অপটিমাল সার্চ পাথ বের করো আর কি, তো অপটিমাল সবসময় এই স্টার সার্চ হয়। আচ্ছা দাও এইটুকু নিচে দাও, এতটুকু করাবে না ওইটুকুই তো কইলাম। এবার? তাহলে উদাহরণটা কি দিলাম, আবিরের মনে হয় পুরাতন স্মৃতি মনে পড়ে গেছে গা, এমনি ভাই ঢুকে বোর্ডে গেছিল ফোকাস মানে। করতে পারে নাই, স্লাইডে ফোকাস করতে পারে না, মানে বুঝছো? কি বাদ দিলাম আবার বলো তো একটু এই জায়গাটা। মানে 450, 418 থেকে বাদ দিলে 32 কিলোমিটার, মানে এটা এতটুকু বেশি যাইতেছে, এটা তো বুঝলাম, কিন্তু এই জায়গার মধ্যে আমি এই 418টা পাইলাম কি ভাই? তাই তো 418 এই স্টার নিতে এই স্টারের মাধ্যমে পাইছি না। স্টারের মাধ্যমে তো পাইছো, ওটা তো স্টারে প্রমাণ করলা, কিন্তু তোমার এমনি গ্রাফটাতে যদি তুমি তাকাইয়া নিজে নিজে ক্যালকুলেশন করো,
তাইলে দেখো গ্রাফে তোমার শর্টেস্ট ওয়েতে কত 418 যাওয়া যায় না। তুমি যেই পাথ দিয়ে যাবা ওই যে ইউনিফর্ম কস্ট সার্চ, ইউনিফর্ম কস্ট সার্চের কথা মনে আছে না? আনইনফর্ম সার্চ স্ট্র্যাটেজির ইউসিএস থেকে আমি যেভাবে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট মানে আমি কি এটা নরমালি কইরা মানে সবগুলা যোগ করে যে ন্যূনতম যোগ করে দেবো যেটা ওইটা মানে পাতের মানে নরমাল নরমালি পাতের ওয়েট গুলা যোগ করে দাও। করে দেবো। আচ্ছা আচ্ছা বুঝছি। ঠিক আছে, নিচে যাও। একটু ব্রেক তো মিয়া মাথা মাথা হয়ে গেছে। আসরের আজানের আগে শেষ করে দিমনি, সমস্যা নাই। কি কও? এই দেখো 8 কুইন। আমি হ্যাঁ ওই স্যারের কোশ্চেনটা দেখাও তো একটু। কোন স্যারের কোশ্চেন? লাভলি স্যারের কোশ্চেন না অ্যাসাইনমেন্টের। আরে কোশ্চেন পরে দেখ আগে ইয়া কর। আচ্ছা টপিক গুলা তাহলে দেখাইয়া তারপরে প্রবলেম যে জায়গায় কোশ্চেন কি কি আছে ওইটা সলভ করে দিতেছি, সমস্যা নাই। তাহলে তো 8 কুইন প্রবলেমটা হইতেছে দাবা খেলা তো আমরা দেখছি, দাবায় কি থাকে, রাজা থাকে আর মন্ত্রী থাকে। এই জায়গায় মন্ত্রীটারই কইছে কুইন, বুঝছো? আমরা তো এমনি বাংলাদেশে চিনি মন্ত্রীর কাজ কি, যাবার পাবো, বামে যাবার পাবো, যে কোনো কানিকুনি অ্যাঙ্গেলে যাবার পাবো, সব দিকেই যাইতে পারবো ওর। তাইলে এই জায়গায় এখন আমার একটা দাবার বোর্ডের মধ্যে যদি 8টা কুইন থাকে, তাহলে 8টা কুইন রে আমার এমন ভাবে সেট করতে হবে কোন কুইন দ্বারা কোন কুইন জানি আমার মানে ওই খাওয়া না পড়ে বা মারা না যায়, কোন কুইন দ্বারা যদি জানি মারা না যায়। এরকম করে আমার হইতেছে বসাইতে হবে। তাইলে এখন তোমার কথা হইতে পারে যে তাইলে তো আমি 8টা মুখস্থ করে লাইলেই হবো কোনটা কোন পজিশনে আছে নাকি। এটা তোমার আসতে পারে, কিন্তু এটা বেশ কয়েকটা মানে তোমার এই 8 কুইন প্রবলেমটাতে সম্ভবত 12টা বা তার বেশি ওয়েতে তোমার করা যায়, কুইনটারে সেট করা যায়, যে সেট করলে পরেই আমি একটা কুইন দ্বারা আরেকটা কুইন মারা যাবে না। এই জন্য তোমার এটা যদি কোশ্চেনে আসে 8 কুইন প্রবলেম, তাহলে তোমার এই টিচার বা যে কোশ্চেন করবে এই প্রশ্নকর্তা 3টা বা 4টা কুইন তোমার সেট করে দিবে। মানে ওই যে আমার কোশ্চেনটা থাকবো কোশ্চেনের মধ্যে এরকম বক্সটা আঁকায়া 3টা কুইন বা 4টা কুইন বা 2টা কুইন সেট করে দিব, বাকি কুইন আমাদের বসায়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি হইতেছে আমগর স্টেপ দেখা দেখা যে আসলে ওই মিলাইতে হবে। হ্যাঁ বই কি ক্লোজ করে দিব? বই আপাতত ক্লোজ করে দেও, বই লাগতেছে না। এখন আনসার এক একজনের এক এক রকম হইতে পারে, কিন্তু সবারই যে হবে তা না। মানে 100 জনের মধ্যে দেখা যাবে যে 60 থেকে 70 জনই সেম ওয়েতেই তো সলভটা করছে, কারণ যেটা সহজ ওয়ে তো আর সবাই সলভ করতে পারবে না। হুম, এটা 8 কুইন প্রবলেম গেল, তার নিচেও মানে এটার মধ্যে শুরু কোশ্চেন থেকে কেমনে আমরা নেবো? সেট করবো আর কি কুইন গুলা যাতে একটা আরেকটা না মারে, তাই তো? হ হ এটার মধ্যে নামারে, এবং তোমার এটা এক্সপ্লেন করতে হবে, এটা এক্সপ্লেন করে দিবা পরে আর কি কেমনে কাজ করলা, এটা এক্সপ্লেন করবা। এগুলা একটু লিখে দিবা যে আসলে কুইনের মুভটা কেমনে হয়, কোন জায়গায় মুভ করে, তার মানে এই মুভ গুলা দেখে আমি দেখতেছি যে এইটা কোনোটার সাথে মানে অ্যাটাক করতেছে না। সাজানো যায় নিজের নিজের মতন করে। তারপরে দেখো হিল ক্লাইম্বিং একটা আছে, হিল ক্লাইম্বিং সার্চের জন্য। এই হিল ক্লাইম্বিং এর মধ্যে তোমার একটা এরকম হিল ক্লাইম্বিং টার আগে বোঝার জন্য এই সিনারিও বা পাহাড়ে ওঠার একটা সিনারিও দিয়ে যদি বুঝো, তাহলে এটা হইতেছে যে আমার পাহাড়টা তো হইতেছে শুধুমাত্র উঁচা না, পাহাড়ে এই যে বান্দরবন কিছুদিন আগে তোমরা গেছি যে এক জায়গায় উঁচা এক জায়গায় নিচা, এক জায়গায় উঁচা এক জায়গায় নিচা। তাহলে এরকম করে এই পাহাড় দিয়ে এটা বোঝাইছে যে তোমার সব থেকে পাহাড়ের পিক পয়েন্ট যেটা মানে চূড়া, এই চূড়াটারে বলা হইতেছে গ্লোবাল ম্যাক্সিমাম, বুঝছো? এই চূড়াটা হচ্ছে আমার গ্লোবাল ম্যাক্সিমাম। এবং তারপরে আবার যে ধরো আছে যে পাহাড়ের এক পাশের পাহাড়টা একটু বেশি উঁচা আর এক পাশের পাহাড়টা একটু নিচা। এখন আমি ওই নিচা পাহাড়টাই উঠাই মনে করলাম যে না আমি তো চূড়ায় উঠে গেছি, কিন্তু আসলে ওইটা আমি যে পাহাড়ের চূড়ায় উঠছি ওই পাহাড়টা মেন পাহাড়ের অর্ধেকেরও কম। তাহলে এটা হইতেছে
আমার লোকাল ম্যাক্সিমাম, যেটা আমার দেখে মনে হইতেছে যে আসলে ম্যাক্সিমাম, আমার উপরে যাওয়ার আর কিছু নাই, কিন্তু এইটা আসলে আমার ম্যাক্সিমাম না, এটা হইতেছে লোকাল ম্যাক্সিমাম। বুঝছো? আর এই জায়গায় তোমার আরেকটা যে স্টেপ আছে সেটা হইতেছে তোমার যে কি বলে, ফ্ল্যাট। এই ফ্ল্যাট স্টেটটা কি, লোকাল ম্যাক্সিমামেরই ফ্ল্যাট পয়েন্ট একটা, যেই পয়েন্টে তুমি হইতেছে শুধু ডাইনে বামে যাইতে পারতেছো, উপরের দিকে উঠতে পারতেছো না। যে ওই পাহাড়ের চূড়া না থাইকা ধরো পাহাড় একটা নির্দিষ্ট উঁচা পর্যন্ত হইয়া একটু সমতলে গেছে, এটারে বলে ফ্ল্যাট বা লোকাল ম্যাক্সিমাম। আর তারপরে আরেকটা পয়েন্ট আছে এই জায়গায়, সেটা হইতেছে শোল্ডার। এই শোল্ডারটা কাজ করে তোমার হইলো যে আমি পাহাড়ে উঠতেছি, পাহাড়ে উঠতে নিয়ে একটা নির্দিষ্ট পয়েন্টে যাই, এখন আমার আর উপরে ওঠার সুযোগ নাই। এখন আমি যে আসছি এখন উপরে হইলো খাদের মতন একদম খাড়া, উপরে ওঠার আর সুযোগ নাই, হয় নিচে নামে পড়তে হবে। এই পয়েন্টটার নাম হচ্ছে শোল্ডার। বুঝছো কোন পয়েন্টটা কিভাবে কাজ করে, এটা বুঝছো? লোকাল ম্যাক্সিমামটা আরেকবার একটু বলো তো। লোকাল ম্যাক্সিমামটা হইতেছে কি, যে আসলে আমার চোখের দেখায় বা আমার দেখে মনে হইতেছে বা একটা কাজ করে আমার মনে হইতেছে যে না আমি সর্বোচ্চ করছি, কিন্তু আসলে আমি সর্বোচ্চ না, বা আর আমি যে গ্লোবাল জায়গায়। ম্যাক্সিমাম হচ্ছে তোমার এক্স্যাক্টলি আর যেটা গ্লোবাল ম্যাক্সিমাম হইতেছে হ্যাঁ এই সিনারিওর সর্বোচ্চ যে থিংটা, এই সর্বোচ্চটাই গ্লোবাল ম্যাক্সিমাম। আর আমার একটা সিনারিওর উপর যদি যে আমার মনে হইতেছে যে এটা সর্বোচ্চ, এইটা হইতেছে, কিন্তু আসলে এটা সর্বোচ্চ না, এটা হইতেছে লোকাল ম্যাক্সিমাম। বুঝছো? হ্যাঁ, আর কি এটার মধ্যে আর কি করা লাগবে? এটা তোমার একটা সিনারিও দেওয়া থাকবে, এই সিনারিওটা যে কোনো কিছুর উপর, হ্যাঁ সিনারিওটা যে কোনো কিছু হইতে পারে, এই সিনারিওতে সিনারিওর গ্লোবাল ম্যাক্সিমাম কি, লোকাল ম্যাক্সিমাম কি, ফ্ল্যাট কি। তারপর আবার আরেকটু নিচে যাও তো আবির, একটু নিচে, আরেকটু নিচে। তারপর এই যে যে হ্যাঁ, তারপর হইতেছে রেজ 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 কি, প্লাটুক্স কি। এই যে রেজ রেজ হইতেছে তোমার, হ্যাঁ রেজ হইতেছে লোকাল ম্যাক্সিমাম, লোকাল ম্যাক্সিমাম রে হইতেছে রেজ বলে। আর হইতেছে তোমার শোল্ডার রে বলে প্লাটুক্স। মানে আইডেন্টিফাই করে দেবো শুধু। হিলস না, ওই যে প্রবলেমস অফ হিল ক্লাইম্বিং, ওই যে 3টা প্রবলেম, হ্যাঁ ওই যে হিল ক্লাইম্বিং এর প্রবলেম আছে না 3টা, রিজ, প্লাটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিক্স রিজ প্লাটুক্স। এটাই তো রিজ কি, আসলে রিজ আমার হইতেছে তোমার লোকাল ম্যাক্সিমাম, যেটা এটা হইতেছে রিজ। আর প্লাটুক্স হইতেছে শোল্ডার, এটা যেই জায়গা থেকে আমার আর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই, মানে বের হয়ে আসতে হবে। এই পয়েন্ট হইতেছে যে শোল্ডার পয়েন্ট, এই শোল্ডার পয়েন্ট হইতেছে প্লাটুক্স। তোমার সিনারিওর উপর বেস করে এই হিল ক্লাইম্বিং এর কনসেপ্টের উপর তোমার বসাইতে হবে, যে যে সিনারিও দেওয়া থাকবে এই সিনারিওর জন্য প্লাটুস কি, রিস্ক কি, লোকাল ম্যাক্সিমাম কি, গ্লোবাল ম্যাক্সিমাম কি। ওইটা নিচে যাও, আলফা বিটা প্রুনিং। এই দেখো আলফা বিটা প্রুনিংটা আমার এরকম একটা চিত্র দেওয়া থাকবে, বুঝছো? এই চিত্র দেওয়া হ্যাঁ দেন। চিত্র দেওয়া থাইকা, চিত্রতে তোমার লেখা থাকবে। আচ্ছা আমি এই প্রুনিং এর এই চিত্রটা আগে, চিত্রটা কেমনে থাকবে এটা দেখাই, একটু টাইম দাও 1 মিনিট। ক্লাসরুম, আবির হুম। তোমার, হ্যাঁ মিন ম্যাক্স, হ্যাঁ মিন ম্যাক্স এর আপডেটেড হয়েছে আলফা বিটা। ওইটাই মানে একটা বুঝতে আরেকটা বোঝা লাগবে এমন কোনো কথা না, তো ওই জন্যই তোমার। হ আবির হোয়াটসঅ্যাপে একটা ইমেজ দিছি, এটা একটু ওপেন করবা? এই যে দেখো আলফা বিটা প্রুনিং এর এই যে পয়েন্ট, যে এ বি সি ডি, তারপর হচ্ছে তোমার ই এফ, ওই ই এফ জি এইচ আই জে কে,
এই যে পয়েন্ট গুলা দেওয়া আছে এই পয়েন্ট গুলা এর যে পয়েন্টটা বুঝছো এ এ এ আর হইলো তোমার বিসি এ দেহ হইলো আমার পিরামিডটা কি উপরের দিকে না আপওয়ার্ড অ্যাঙ্গেলে আর বিসিডি এ কি মানে তোমার ইয়ের ওই ডাউনওয়ার্ড অ্যাঙ্গেল আর হইলো তোমার ইএফজি আমার হলো কি আপওয়ার্ড আপওয়ার্ডে আছে তাইলে এই জায়গায় চিত্রতে এখন যদি তুমি দেখো আমার তাইলে কি এটা হইলো আমার আপওয়ার্ড ইএফ এগুলো হলো ডাউনওয়ার্ড বিসি ইএফ এগুলো আপওয়ার্ড বিসি হইলো ডাউনওয়ার্ড কারণ আমার আপওয়ার্ড হইতেছে ম্যাক্স হিসেবে কাজ করে ম্যাক্স আর ডাউনওয়ার্ডটা আমার মিনিমাম হিসেবে কাজ করে বুঝছো আপওয়ার্ড হলো ম্যাক্সিমাম ডাউনওয়ার্ড হলো মিনিমাম তাইলে এখন আমি দেখো ই এর ক্ষেত্রে যদি চিন্তা করি ই এর ক্ষেত্রে আমার হইলো আস্তে কত 18 আর 9 ম্যাক্স 18 আর 9 তাইলে এই জায়গায় আমার 5 হবে কোনটা ম্যাক্সিমামটা ম্যাক্সিমাম 5 হয় যদি তাহলে উপরে কত উঠবো 18 কিন্তু এখন দেখো আমার আবার তার সাথে আমার কি এফ আছে এখন এফ আছে যে এফ এ আমার কত আছে 22 আর হইলো কত 22 15 তাহলে হিসেবে উপরে উঠার কথা কত উপরে 22 কিন্তু প্রাইস তো লো আরে হুরু বেটা বুঝাবার দাও তারপরে কও 22 এ তোমার কি 22 আর 15 তাইলে কি 22 উঠার কথা না কিন্তু এখন আমার দেহ বিটা আমার আসলে কি ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড মানে কি মিনিমাম এখন আমার যাই উঠুক এই জায়গায় মিনিমামটা নিবে এখন আমার ইতে যেহেতু আমি 18 তুলছি উপরে তার মানে আমার এফ এ যদি 18 থেকে নিচা কোনো কিছু আসে তাইলে তারা আমি উপরে তুলতে পারতাম মানে ম্যাক্সিমাম হিসেবে যদি 18 থেকে নিচের ভ্যালুটা হইতো তাইলে তারা আমি উপরে তুলতে পারতাম কারণ সেই ক্ষেত্রেই তো আমার ক্যালকুলেশনটা কইরা বিয়ে আমার হইতাছে মিনিমাম ভ্যালুটা উপরে উঠতো নাকি এই জায়গায় যেহেতু আমার 18 আছে ইতে আমার 18 উপরে উঠলো কিন্তু এফে আমার ম্যাক্সিমাম হলো 22 তার মানে এটা কি 18 থেকে বেশি এই জন্য ও আর এই জায়গায় কি ওই ক্যালকুলেশনটা না কইরা এফ টারে পূরণ করে দিব মানে বাতিল করে দিব যে এফ এর আমার আর কাজ নাই এফ আমি নিব না বুঝছো তাহলে এফ মানে হলো পূরণ করে দিল মানে কম্পিউটার তো তাহলে ট্রাভার্স করলোই নাহলে তো এমন না তো বাদ করলো কেমনে এটা ট্রাভার্স করলো না নাহলে বুঝবে কেমনে এটা 22 আর 15 করলোই কিন্তু করার পরে ওইটা এই নলে এই এক একটা লজিক দিয়াই তো এক একজনে এক একটা সিস্টেম দাঁড় করাইছে বুঝো নাই আচ্ছা আচ্ছা প্রত্যেকটা জিনিসই তো হইতাছে একটা হ হ তাইলে এখন দেখো জি এর ক্ষেত্রে আমার উপরে কত উঠবো এফ এর ক্ষেত্রে প্রোনিংটা কি হইবো? 27 শুধু তাহলে কি এইচ এর এফ ক্ষেত্রে কি বাড়লো? এইচ কি উপরে উঠবো নাকি প্রুন হবো হ্যাঁ উপরে উঠবো কারণ আমার হলো এই 27 এর থেকে আমার এইচ এর ভ্যালুটা কম তারপরে জে এর ভ্যালু দেখো কত 17 13 তাহলে জে কি কোনো কিছু উপরে উঠবো নাকি জে প্রুন হয়ে যাবো জে প্রুন হয়ে যাইবো হ তারপরে দেখো একইভাবে কে এর ক্ষেত্রে 19 আছে 19 তো উঠাই যাব তারপরে তোমার এল কি উঠবো না প্রুন হবো এল উঠতো না আবার এম এম ও কি এম কি উঠবো না প্রুন হবো ষোলো ও 16 হ্যাঁ 16 এম 16 কে 25 ম্যাক্সিমাম তুলবা না 25 তাহলে এম ও উঠতো না দেখো তাহলে এম ও পূরণ হয়ে গেল গা। তার মানে আমার এখন দেখো ইএফ এ আমি তার মানে আমার উঠছে খালি কত 18 নাকি এই 18 তাহলে আমি বিয়ের উপরে তাহলে দিয়ে দিলাম কারণ মিনিমাম আমার এই জায়গায় একটাই যেহেতু ভ্যালু মিনিমাম আর চেক করবো কি 18 উঠা দেবো উপরে আর পরের ক্ষেত্রে আমি দেবো পাইছি কত 27 আর 11 না জিতে 27 এইচ 11 যেহেতু পূর্ণি তাহলে 27 আর 11 থেকে মিনিমাম কত 11 উপরে উঠবো তারপরের বার আমার দেখো 19 আছে 19 থেকে তোমার আর 16 কেন আর তো 16 তো উঠে নাই খালি 19 আর 25 তো তোমার উঠলোই না তাহলে এমও প্রুন তাহলে 19 থেকে কি ডিরেক্টলি 19 উপরে উঠে যাবে নাকি মিনিমাম 19 তাহলে এখন আমার আছে এই জায়গায় কি তাহলে এই জায়গায় আমি বি এর উপরে পাইছি হইতেছে 18 সি এর উপরে পাইলাম 11 আর ডি এর উপরে পাইলাম 19 এখন আমার নিতে হবে ম্যাক্সিমামটা তাহলে ম্যাক্সিমাম কত
19 19 তাহলে ম্যাক্সিমাম 19 তার মানে এর ভ্যালু হবো আমার 19 এখন আমার খাতার পিকচারটায় যাও আমি এই যে যাও মাইক্রোসফট এই যে দাও প্রুন করে কাইটা এটা দেখাই দেওয়া হয়েছে এগুলা জাস্ট লেখার সময় তোমার কিন্তু এক্সপ্লেন করতে হবে যে আমার কোন কোন স্টেপ প্রুন হয়ে গেল তারপর আমার লাস্টে ভ্যালু কত উঠবে উপরে বুঝতে পারছো কখন বাড়িতে হইব এটাই তো না পুনিং একটা একটু আবার বোঝা হ্যাঁ ইটারটাই বোঝা 18 আর 9 এটা বোঝা পুনিং আবার একটু বোঝা আচ্ছা প্রুনিংটা তোমার আবার দেখাইতেছি দেখো ফার্স্ট এর আমার স্টার্ট হয়েছে আমার কত আছে ভ্যালু 18 আর 9 আহ, তাহলে ই এর জন্য 18 আর 9 হয় যদি আমার ম্যাক্সিমাম কত এই জায়গায় ম্যাক্সিমামই তো আমার ই পাস করে উপরে যাবে নাকি হুম, 18 ম্যাক্সিমাম ই পাস করে উপরে গেলে 18 এখন দেখো তারপরে এফ যে আসছে এফ এর ক্ষেত্রে আমার 22 আর 15 আছে হ্যাঁ তাহলে এই জায়গার ম্যাক্সিমাম তো আমার এফ পাস করে 22 যাওয়ার কথা নাকি হ্যাঁ কিন্তু সেই ক্ষেত্রে আমি আবার তার উপরের নোটে তাকাইতে হবে বি বি এর কাজ কি আমার মিনিমামটা নেওয়া হ্যাঁ তার মানে মিনিমাম আমি এই জায়গায় যেহেতু 18 পায়ে গেছি 18 থেকে মিনিমাম কোনো কিছু যদি পাইতাম ম্যাক্স হিসেবে তাহলে ম্যাক্স নিতে হিসেবে যদি পারতাম 18 থেকে মিনিমাম কোনো কিছু পাইতাম তাইলে নিতে পারতাম যেহেতু ম্যাক্স হিসেবে 18 থেকে বেশি পাইতাছি ওই জন্য এই নোটটারে বাদ করে দিতেছি বাদ করে দেওয়ার নাম হইতাছে প্রুন বুঝছি মামা বুঝছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি নিচে যাও এই যে মিন ম্যাক্স প্রবলেম যেটা মিন ম্যাক্স প্রবলেমের মধ্যে দেখো একটা ট্রি এর মতন আঁকাই না সবার নিচের এই জায়গায় আমার কি সবার নিচের নোটটা খালি দেওয়া থাকবে যেমন হইতেছে ওই যে প্রথম বক্সে 1 2 6 পরের বক্সে আবির একটু ইটা ধর এই কার্সলটা ধরো তো নিচে 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 নাও হ্যাঁ আরে কার্সলটা তোমার ওই যে 1 2 6 এর মধ্যে কার্সল ধরো সবার নিচের 1 2 6 হ্যাঁ এই যে এই ভ্যালুটা দেওয়া থাকবে 1 2 6 4 2 3 যাও 6 1 2 7 4 1 5 1 1 1 5 2 7 7 1 4 5 5 5 4 5 ও 5 4 5 এই ভ্যালুটা আমার দেওয়া থাকবে এখন এই ভ্যালুটা দেওয়া থাকবে দেখে আমার এখন কাজ হইতেছে মুভ কার জন্য মুভ আমার হইতেছে ওই যে বলে দিছে মুভ হইলো এ বি সি এ তার মানে আমার সবার নিচে মুভ হইতেছে এর জন্য তার উপরে মুভ হইতেছে সি এর জন্য তার উপর জন্য তার উপরের পার্টে মুভ কি এর জন্য এখন আমার এটাতে অলওয়েজ ক্যালকুলেট করা লাগবে যে মিনিমাম কোনটা আছে আমার মিনিমাম এই যে সবার নিচে আসো 1 2 6 আর হলো 4 2 3 এখন 1 2 6 আর 4 2 3 এর জন্য আমার মুভ হবে কার জন্য এর জন্য না হ্যাঁ বুঝতেছো না ফার্স্টে এর জন্য মুভ হবে হ্যাঁ হ্যাঁ ফার্স্টে এর জন্য কারণ মুভে সবার নিচে কত লেখা এ এর জন্য মুভ হইলে এখন আমার তিনটা ভ্যালু যেহেতু দেওয়া 1 2 6 তাহলে এই তিনটা ভ্যালুরে আমি এইভাবে চিন্তা করি এ বি সি হুম তাহলে এ বি সি যদি চিন্তা করি ফার্স্ট মুভটা যদি আমার এর জন্য হয় তাহলে সর্বনিম্ন মান এর কোনটা আর আছে 1 না 4 1 তার মানে একটা আমার উপরে উঠে যাবো মানে ওই 1 2 6 বুঝছি ঠিক আছে এই দুইটাতে কম্পেয়ার করব যেহেতু এ এর উপর ডিপেন্ড করে উপরে উঠবো এ মিনিমাম এই জন্য উপরে উঠছে হ হ এই যে এই সেটটা হ তারপরের বার আমার মুভ যার জন্য বলছে তার ভ্যালুটা দেখতে হবে যদি আমার বি এর জন্য মুভ বলে তাহলে সি মাঝখানে ভ্যালুটা দেখানো লাগবে সবসময় এটা কি মিনিমাম সবসময় মিনিমামটা উপরে উঠবো মিনি এই টপিকের নাম কি হ্যাঁ আবির হ্যাঁ তাহলে তারপরেরটাতে কত উপরে উঠবো এটা হলো ওই ই দেখা বলো কোনটা এই দুইটার থেকে না কি ওই দুইটা এই থেকে কে তার নিচেরটা নিচ এই থেকে দুইটা আগে থেকে কমপ্লিট করো এই দুইটা থেকে হইলে হচ্ছে গিয়ে আমার 612 6 1 এটা 2 থেকে করে যাবো যেহেতু 6টা ছোট আছে 7-এর থেকে হুম হুম 5 থেকে 1 ছোটতে 152 7 থেকে হুম 5 ছোট এই জন্য 5 4 5 5 4 5 তার মানে এখন আমি উপরের রোটা পাইছি এখন আমার মুভ কার জন্য সি এর জন্য সি হচ্ছে 6 আর 2 এর মধ্যে আহ এই কিন্তু ম্যাক্সিমাম নিচে দেখা যায় এই জায়গায় ম্যাক্সিমাম নিচে না এই জায়গায় নিতে হবে তোমার অলওয়েজ টাস্ক কি তোমার মিনিমাম বই এটাই বুঝাই দিছে এটা তুমি টোটাল লেখাটা যদি পড়ো ও
না 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 না, সব মিন, সব মিন, ম্যাক্সের কোনো কাজ নাই, সব মিন। এগুলা সব, সব মিন, এটা ম্যাক্সের কোনো কাজ নাই। এই জায়গায় না ম্যাক্সিমামটা না কেন দিল? কিন্তু এটার মধ্যে আমাদের স্যারও বলছিল যে একবার হচ্ছে মিনিমাম দেন ম্যাক্সিমাম দেন মিনিমাম দেন এভাবে উঠবে। আচ্ছা, এইভাবে যদি উঠে তাইলে তুমি হলো সেকেন্ড নোটটাতে যাও, ওই সেকেন্ড পার্টে যাও, এটাই তার পাশের ডায়। এটাই এটা সি এর জন্য মুভ, সি এর মান কার কম? ওই যে 512 এর কম, 512 উপরে উঠছে, তারপরে আবার কি ম্যাক্সিমামে গেছে। ম্যাক্সিমাম কার জন্য? বি এর জন্য। বি এর ম্যাক্সিমাম কত? বি এর ম্যাক্সিমাম হচ্ছে যে 5 1 5 2 5, তাহলে 5 উপরে উঠলো নাকি? ওইটা হচ্ছে আলফা বিটা প্রুনিং এর ক্ষেত্রে তোর এই যে না 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 শোনো শোনো আমি বলি এটা এটা কিভাবে দেখো, এ লেভেল যেটা এখান থেকে যাবে মিন, তারপরে সি লেভেল যেটা এখান থেকে যাবে ম্যাক্স, তারপরে আবার মিন যাবে, মানে সব করতে থাকবে। তাইলে সোয়াপ যদি করতে থাকে, হ্যাঁ, তোমার মানে এটা হইতেছে কোশ্চেন ওইরকম দেওয়া থাকে, ঠিক আছে, কিন্তু এই কোশ্চেনটাতে তাইলে 1 2 6 এর পরে ক্রস লেখা কেন? সেটা তো আমি জানি না এটা কন্ট্রাডিক্টরি আছে এই জায়গায়। দেখো এই জায়গার মধ্যে এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম নিছে, যেমন এই যে মিনিমামটা নিছে, কিন্তু এটার ক্ষেত্রে আবার কিন্তু ম্যাক্সিমামটা নিছে একই একই লেভেলের। এই যে এটা ক্ষেত্রে হ্যাঁ, কোশ্চেনটা আবার পড়ো না, আমি একটু বলি, আমি জিনিসটা ধরাই দেই, তারপরে তোমরা কোশ্চেন দেখো, যাই দেখো, সমস্যা নাই, বুঝছো? তাহলে দেখো, আমার কাজ হইতেছে অলওয়েজ আমি ম্যাক্সিমাম নিব, এই সরি, অলওয়েজ আমি মিনিমাম নিব। এখন আমার দেহ তুমি শুধু রুট নোটটা খেয়াল করো, এর জন্য যে সবার নিচে এর জন্য, এর জন্য রুট নোটটা খেয়াল করলে আমার 1 2 6 থেকে 1 2 6 উপরে উঠলো, তারপরে 6 1 2 7 4 1 থেকে 6 1 2 উপরে উঠলো, 5 1 1 আর হচ্ছে 1 5 2 থেকে 1 5 2 উপরে উঠলো, এবং 7 7 1 থেকে 5 4 5 উপরে উঠলো, ঠিক আছে। হ্যাঁ তারপরে এখন আমার সি এর জন্য চেক করতে হবে, সি এর জন্য মিনিমাম হচ্ছে 1 2 6, আমার মিনিমাম হচ্ছে 1 2 6, আর এই পাশে আসতে হইলো কত তোমার? ওই 6 1 2 এর মধ্যে সি এর 1 2, হুম, তাহলে 6 1 2 টা আমার উপরে যাবে, বুঝছো? ওই জায়গায় লেখা হবে 6 1 2, হ্যাঁ, 6 1 2 উপরে যাবে। তারপর পাশে দেখো 1 5 2 এবং 5 4 5 এর জন্য, 1 5 2 এবং 5 4 5 এর জন্য সি এর সর্বনিম্ন কত? 1 5 2, তার মানে 1 5 2 উপরে যাব। তারপরে এখন দেখো এই জায়গায় আমার 1 5 2, কিন্তু এই পাশে পাইছি কি 6 1 2 নাকি? 6 1 2 পাইছি, কিন্তু ওটাইছে 1 2 6। না না, আগে দেখো যেটা পাইছি উঠানের এই জায়গায় কি করছে তোমার কোনো কনসেপ্ট না, আমি এই চিত্র আচ্ছা দেখে আচ্ছা তোমার বুঝাইতেছি। আচ্ছা তাহলে 6 6 1 2 এবং 1 5 2, তাহলে 6 1 2 এবং 1 5 2 এ যদি আমার বি এর মুভ হয়, তাহলে কোনটায় কম? 6 1 2 এ কম, 6 1 2 এ কম, তাহলে 6 1 2 টা আমার উপর উঠবো, বুঝছো? এটা হলো কনসেপ্ট। এখন দেখো আমার এই আবির একটু কত যেটুক বুঝছো। আচ্ছা, এই জায়গার মধ্যে এদিকে কি আছে এগুলার দিকে না তাকায়া জাস্ট কনসেপ্টটা আচ্ছা, বলতে তুমি এক কাজ করো, আবির তুমি একটা পেন নাও, ওই যে ড্র থেকে যায় কালি নাও, ড্র। ওই যে এই ড্রতে না, এই ড্রতে না, মাইক্রোসফটে ওই যে ড্র আসছে না, মাইক্রোসফট এই যে ড্র, হ্যাঁ, এন থেকে একটা কালি নিয়া, এখন তোমার হইতেছে ওই যে 6 2 1 6 2 যেন লেখা, অনু তুমি হইতেছে ই লেখো। মিনিমাম হচ্ছে এর ক্ষেত্রে 1 সুটো, আর এটার ক্ষেত্রে এই দুটার মধ্যে কম্পেয়ার করলে এটা যাবে, কারণ এটা হচ্ছে মিনিমাম আছে। হ্যাঁ। এটার ক্ষেত্রে মিনিমাম আছে হচ্ছে এটা, এটা গেছে। এটার ক্ষেত্রে মিনিমাম এখন আছে আচ্ছা, ওই পিছনের টুক দেখান লাগবো না, পিছনের টুক দেখান লাগবো না আগে। আচ্ছা, দেখাইতেছো, দেখাও, সমস্যা নাই। এই যে এটা গেছে মিনিমাম, এটা গেছে। তো এই জায়গার মধ্যে এই যে আমার কোনটা গেছে 1 2 সি 6 আর 6 1 2 এর মধ্যে মিনিমাম কোনটা আছে? সি এর ক্ষেত্রে সি 2 আর 6, এখানে এটা যাবে এই যে এটা ওইটা যাবো, ওইটা এখন যাই, এখন 6 1 2 লেখা অনেক। X, আমার মাউস একটু সমস্যা। X, সমস্যা নাই, লেখা ভালো লাগবে এমন কোনো কথা নাই। 6 1 2, হ্যাঁ, তার পাশেরটা আমার কি 5 1 2 1 5 2, ঠিক আছে না? হ্যাঁ এটা ঠিক আছে। এটা এই তাহলে যে এই উপরে জায়গার তুলে দাও, মধ্যে মান সি অ্যারো এর দিয়ে তুলে মধ্যে দাও, অ্যারো দিয়ে উপরে তুলে দাও, হ্যাঁ, তুলে দাও। তারপরে এখন দাও সর্বনিম্ন কোনটা বি এর জন্য? বি এর জন্য সর্বনিম্ন হচ্ছে এটা, এই যে 6 1 2, 1 তাহলে 6 1 2 উপরে তুলে দাও। X 1 2
এই যে 612 যে আমি পাইলাম, এই জায়গায় দেখো আমার অ্যান্সারটা পরীক্ষায় আসলে অ্যান্সার লিখবা এমনি, ঠিক আছে? আবির, হ্যাঁ বুঝতেছো? এটা 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 ফাইনাল অ্যান্সার। এটা হলো ফাইনাল অ্যান্সার। এখন দেখো এই চিত্রটাই যে আমার ভুল ভুল আছে, এইটা বোঝানোর জন্যই দেখো 1 2 6 এবং 6 1 2 থেকে আমি যে 1 2 6 উপরে তুলছি, এটা ভুল তুলছি, এটাই ক্রস দিয়া ওই জন্য বক্সের মধ্যে ক্রস দিয়ে দেখাই দিছে যে আমি এই জায়গায় ভুলটা উপরে তুলছি। এই জন্য এই বক্সের মধ্যে ক্রস দেওয়া, মানে বইয়ে এটা ভুল করছে তা না, বইয়ে এটা ইচ্ছা করেই ভুল দেখাইছে। ও আচ্ছা। বিষয়টা বুঝতে পাইছো তোমরা? একবার সামারি করে দাও। হ্যাঁ, সামারি করে দিতেছি। আবির কি আগে? আবির, উদয়, আমি তো একটু বুঝছি, দেখো। এটা তো হইছে বুঝছি, এটা মিনিমাম হিসাবে ধরে নিতে হবে। আর আমি যেটা জানি এটা হুম, হচ্ছে হুম। আটটা না প্রণীত। না, এই যে বইয়ে যে ক্রস চিহ্নটা দিছে, শান্তরে আমি প্রশ্নটা করছিলাম, শান্ত হ্যাঁ 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 এখন বুঝতে পারছো যে না, বই এখন কিন্তু আমার ক্লিয়ার। ভুল হ্যাঁ। করে নাই, বই হুম কিন্তু হুম ভুল করে নাই, বই হইতাছে ভুলটারে দেখাইছে যে ভুল করলে এরকম হবে। আচ্ছা, এটা বুঝছি। কোশ্চেনটা কেমন আসতে পারে? কোশ্চেনটা তোমার হইলো চিত্র দেওয়া থাকে, শুধু নিচের রুটে তোমার হইলো ভ্যালুগুলা দেওয়া থাকবে 1 2 6 4 2 4 3 2, বা এই নিচের ভ্যালুগুলা দেওয়া থাকবে, তারপরে প্রত্যেকটা উপরের ভ্যালু আমার নিজেদের তুলতে হবে আমাদের, বুঝছো? আচ্ছা, এই যে ধরো আমার নিচের লেভেলে 1 2 6 4 2 3 6 1 2 7 4 1 5 1 1 1 5 2 7 7 1 5 4 5, এই পার্ট গুলো আমার হইতেছে কি দেওয়া থাকবে এবং বলে দেওয়া থাকবে, তারপরে আমার কোন পার্টে কার জন্য মুভ, ওই যে প্রথম নিচের পার্টে এর জন্য মুভ, তার উপরের পার্টে সি এর জন্য, তার উপরের পার্টে বি এর জন্য, তার উপরের পার্টে এর জন্য মুভ, এই মুভ গুলো আমার বলে দেওয়া থাকবে যে কার জন্য কোনটা মুভ, বুঝছো? এইটা বলে দেওয়া থাকবে, তখন আমার হইতেছে ওই যে আসলে মিনিমাম করে 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 উপরে উঠতে হবে। এটা গেলে হইতেছে যদি মিনিমাম কনসেপ্টটা বলে দেওয়া থাকে। আর যদি তোমার এরকম কোশ্চেনে বলে দেওয়া থাকে ওই যে মিন ম্যাক্স প্রবলেমের জন্য, যে তোমার এ এর জন্য মুভ হবে ম্যাক্সিমাম, বি এর জন্য মুভ হবে মিনিমাম, সি এর জন্য মুভ হবে, তাহলে সেক্ষেত্রে তুমি হইতেছে ম্যাক্সিমাম মিনিমাম তুইলা তুইলা উপরের দিকে যাবা, বুঝছো? এবার ক্লিয়ার। আচ্ছা, সামারি করবার কইলো আরিফ না কে যেন কইলো, তাহলে এখন বুঝবার পাইছো? হুম হুম ক্লিয়ার। যাও তাহলে নিচে যাও। এটা তোমার এই নোট উপরে ওই, অত নিচে যাও কে? এই যে ম্যাপ কালারিং বই খুলে প্রবলেমটা লাইছে দেখা যায় নোট। আমার, শুনো, সবাই খালি ফোন দিয়া মানে ক্লাস নোটটা দাও, ক্লাস নোটটা দাও, কারণ আমি প্রত্যেক দিন 6 থেকে 7 ঘন্টা করে বিভিন্ন গ্রুপের সাথে তোমার মনে করলা খালি টপিক দেখাইতেছি, তাহলে আমার দ্বারা কি নোট করার টাইমটা আছে খাতায় খাতায় নোট করার? আবির আবির তো আমার আমার ব্যস্ততাটা আবির দেখছো নাকি? আর দেখি হইছে বলো। এখন কি আলফা বিটা প্রুনিং তো বললাম। আলফা বিটা প্রুনিংও দেখছি, মিনিমাম ম্যাক্সিমাম যে এগুলাও দেখছি। এখন আমার হইতেছে ম্যাপ কালারিং। কই এটা টপিক কই? ওপরে ওপরে ওপরেই তো ছিল ম্যাপটা, ম্যাপ ম্যাপ। ও এটা এই যে ম্যাপ। হ্যাঁ এক 1 মিনিট হলো ধরি, ওয়েট কর, আমি 1 মিনিট পরে শুরু করতেছি।